আমি আগের যে শব্দগুলো সেগুলো এখন আগে ভাষা ভাষা করে গেছি মনে হয়েছে। এখন কোশ্চেন যেগুলো ছিল সেগুলোকে তাৎক্ষণিক কিছুটা ইয়ে পেয়েছি। কোরআনের যে গভীরে আমরা কোরআনের যে শেষ করাটা যে এক কথা এটাও ভিন্ন, শব্দ চর্চাটাও ভিন্ন ভিন্ন। সবথেকে যেটা হয়েছে যে শব্দ অদৃশ্য প্রশাসন আরো বেশ কয়েকটা শব্দ, এইটা পুরো দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। পুরো ব্যাপারটা স্বামীমতো ভাগে পেয়েছে অদৃশ্য প্রশাসনের ব্যাপারটা, অদৃশ্য পরিচালনার ব্যাপারটা, তাই না? যে তোমাকে চালাচ্ছে কে? আল্লাহ। আল্লাহ কি দেখা যায় না, চালাচ্ছে কে? ফেরেশতারা। বুঝছো? এখন এইখানে আজকে সকালের একটা টাটকা জিনিস তোমাদেরকে শোনাই, সেটাও দেখো। এই যে এখন আমি পড়লেই দেখতে পাই। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলো। বাবা বলছি না হাজারবার ইয়া করতেছেন। বাইরের দিকে তাকালে একই অবস্থা। হ্যাঁ, সে তো একটু একটু সূরা আনফালের আয়াত 12-তে যাও, রেকর্ড দিও না, এমনি থাক, ওই নর্মালি থাক, এটা থাক, এটা থাক না, যদি ওই দূরদর্শনে থাকে তো সেটা দিয়ে যাও। মানে আমি এই যে অদৃশ্য পরিচালনা, আমরা যে রমজানের এবার আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিলেন, কথা বুঝছো, সেই ব্যাপারটা একটু বাস্তবতায় দেখি। হ্যাঁ, আমরা মানে রমজান মাসে যে ব্যাপারটা, যে আমরা অদৃশ্য পরিচালনার অধীনে পরিচালিত হই, ওইটার বাস্তবতা যদি আমি ইউমিনুনা বিল গায়ব, যদি আমি সেই অদৃশ্যের উপরে বিশ্বাস আনি, তাহলে আমাকে অদৃশ্য পরিচালনা তার নিয়ন্ত্রণে নেবে। এই জায়গাটা টেকনিক্যালি একটু বুঝে নাও। আমাকে ইউমিনুনা বিল গায়ব কেন হতে হচ্ছে? যে আমাকে যদি আল্লাহর পরিচালনায় পরিচালিত হতে হয়, তাহলে আমি সেই অদৃশ্য পরিচালনার উপরে আমাকে ন্যস্ত করে দেব। আর যদি খেয়াল করো, আর যদি বিশ্বাস না করি, তাহলে দাঁড়াচ্ছে কি, এহবিতু মিনহা জামিয়ান, নেমে যাও এখান থেকে একসাথে। ওই যে বাবা মাকে নামিয়ে দিয়েছেন, আর এরপরে করে খাও, হাল চাষ করো, কাজকর্ম করো, দেখো কোথায় খাবার আছে, করে খাও। কারণ তুমি তো আর আমাকে খাওয়াবার দায়িত্বে রাখোনি। তা আমি আজকে এই সকালবেলা প্রুফ দেখতে গিয়ে, কথাটা বুঝছো, যে তোমার অদৃশ্য পরিচালনার সাক্ষীটা জানাচ্ছি তোমাদেরকে। 11 নম্বর আয়াত সূরা আনফালের, ইয ইউগাশশিকুমুন নুআসা আমানাতা, যখন আচ্ছন্ন করছিল তোমাদেরকে একটা তন্দ্রা প্রশান্তির, মিনহু, তার থেকে, তার দেওয়া। তাহলে আমার যে ঘুম পাচ্ছিল সেটা তার দেওয়া। ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মান, এবং তিনি অবতীর্ণ করছিলেন আকাশ থেকে পানি। কাজ কয়টা? লিয়ুত্তাহহিরাকুম বিহি, পরিচ্ছন্ন করতে তোমাদেরকে তা দিয়ে, ওয়া ইউযহিবা আনকুমুর রিজসা শাইতান, এবং দূর করে দিতে তোমাদের থেকে শয়তানের পঙ্কিলতা, অর্থাৎ মনের মধ্যে সন্দেহ সংশয়, এগুলো। বলে ইয়ারবিতা আলা কুলুবিকুম, এবং তোমাদের অন্তরে অন্তরে একটা বন্ধন তৈরি করতে, একটা বন্ধনী দিতে তোমাদের অন্তরের উপরে। ওয়ায়ুসাব্বিতা বিহি আল আকদাম, এবং এই বৃষ্টির পানি যদি মরুর বালুতে পড়ে, পাথরের মতো শক্ত হয়ে যায়। এমনিতেও তুমি দেখবা যে বালু যখন শুকনো থাকে তখন ঝুরঝুর করে, ওর উপরে পানি ঢেলে দাও, শক্ত হয়ে গেল। যেটা যুদ্ধের ফিল্ডে যে ব্যাপারটা, ইয ইউহা রাব্বুকা ইলাল মালাইকা
যখন ওহী করলেন প্রতিপালক তোমার ফেরেশতাদেরকে, আন্নি মাকুম, একটু লক্ষ্য করো, পৃথিবীর ডিউটিতে যে ফেরেশতারা, তাদের কাছে আল্লাহ ওহী করেন, তারা ওহীর দ্বারা পরিচালিত, কিন্তু সরাসরি নির্দেশে নয়। যেমন আমরা যদি এই বাস্তবতা অনুমানে আনতে পারি সূরা নাহলের, যে আল্লাহ মৌমাছিকে ওহী করেন, তো সেই ওহীর বাস্তবতা কি? অর্থাৎ তারা যে কাজই করে আল্লাহর ওহী অনুযায়ী, বাসা বানায়, তো সেইটাকে বিচ্ছিন্ন করে মানুষ কি করেছে, এখন সরষা খেতে যা, ওখান থেকে যা পাস খেয়ে আয়, না পারলে এখানে চিনির বস্তা থেকে চিনি খেয়ে এসে এই বাসার মধ্যে পায়খানা করবি, ওটাই আমরা মধু বলে খেয়ে নেব, খাঁটি মধু। তার মানে মধুর এই বিকৃতি আমি কেন বারবার আনি, যে চিকিৎসা তো ব্যবস্থা তো দিয়েছিলেন আল্লাহ। মৌমাছিরা চিকিৎসক, তারা ওষুধ নির্মাণের, মৌচাকগুলো ওষুধ নির্মাণের কারখানা, মৌমাছিরা তার শ্রমিক। মানুষ সেটাকে যত্ন করে প্রকৃতিকে ঠিক রাখবে, প্রতিটি ফুল থেকে নিয়ে নিয়ে এসে তারা সংগ্রহ করবে, এক এক মধুর এক এক রং, অর্থাৎ এক এক রোগের এক এক চিকিৎসা। নির্দিষ্ট কোনো ফুলের তো মধু দিতে পারে না, কেন, কুলি মিন কুল্লি সামারাত, সব ফল থেকে খাও, এবং তোমার ওয়াসলুকি, তোমার যাকে বলে বেরাব্বিকা জুলুলান, এবং তোমার প্রতিপালকের আদেশ অনুযায়ী সেই পথে পথে চলো। অর্থাৎ তুমি এখন জাম ফুলে যাও তো আম ফুলে, আম ফুলের থেকে লিচু ফুলে, এবার তুমি তেঁতুল ফুলে, এবার তুমি ওই ফুলে, এবার তুমি বাসায় আসো। মানে কম্বিনেশনটা হয়ে গেছে, আমার মিশ্রণটা হয়ে গেছে। ওষুধ, এই ওষুধপত্র কোত্থেকে? গাছের ছাল, বাকলা, পাতা, এগুলোই তো সব অ্যালোপ্যাথিক ওষুধ, তো এটাই শেকড় বাকড়। তা আল্লাহ সেটাকে চূড়ান্ত পর্যায়ে ফুল থেকে সংগ্রহ করতে বলছেন। বুঝো, সে দায়িত্ব মানুষকে দেননি, চিকিৎসা আল্লাহ নিজের হাতে রেখেছেন। তো আল্লাহর চিকিৎসার উপরে মানে তোমার কে ভরসা করে? তাহলে চলো, ইদ ইউহা রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাকুম, ফেরেশতাদেরকে বলছেন, রসুলকে বলছেন, তোমার প্রতিপালক যে আমি সাথেই আছি তোমাদের। দেখতে পাচ্ছ? হ্যাঁ, আনফালের 12 খেয়াল করো, আন্নী মাকুম, আছি আমি তোমাদের সাথেই, ফাসাব্বিতু আল্লাযীনা আমানু। বাংলাটা পড়ে নাও। তাহলে ডাইরেক্ট বডিলি কাজ করে ফেরেশতারা। ভালো, ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন আমি তোমাদের সাথেই আছি, আর তোমরা তাদেরকে অবস্থানে অবিচল রাখো যারা বিশ্বাস এনেছে। তাহলে ফেরেশতারা তাদের সঙ্গে মিশে যেতে পারে যারা বিশ্বাস। হ্যাঁ, হ্যাঁ, আমি আর গেলাম না, অর্থাৎ যে তোমার সঙ্গে, অর্থাৎ আল্লাযীনা, ওই যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা বলল যে সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, এবং সেখানে দাঁড়িয়ে গেল, নেমে আসে তাদের উপরে ফেরেশতারা। তার মানে তোমার দেহগতভাবেও তোমাকে ফেরেশতারা সহায়তা করতে পারে, এইটা তোমাদেরকে দেখালাম। যুদ্ধক্ষেত্রে আমাদেরকে অবিচল রাখবে। কেমনে অবিচল রাখবে?
যেন পড়ে না যায়, যেন না যায়, পিছলে না যায়। আরেকটা জিনিস এখানে পাওয়া যায়, সেটা হলো নবীর স্ত্রীরা হ্যাঁ এই অদৃশ্য প্রশাসন সম্পর্কে অবগত ছিল না, যার কারণে ওনাদের অনেক ভুলভ্রান্তি হ্যাঁ। এখানে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ তারপরে বিশ্বাসীদের মধ্যে তো একটা শ্রেণী, দুইটা শ্রেণী, তারাও দেখা যাচ্ছে রাসূলের সাথে থেকেছে, তারপরে ওই আল্লাহদের সার্বভৌমিক মনিটরিং করছে, ওই ব্যাপারটা তাদের অবগত ছিল না, বিশ্বাসটা ছিল না, আর যাদের ইয়াকিনটা ছিল না, বিশ্বাস ছিল। কি বলি তোমাকে, হ্যাঁ ইয়াকিনটা ছিল, ইয়াকিনটা আবার ছিল। যারা কোনো মাত্রা বিশ্বাস এনে এসেছে, তারাও যখন এই বাস্তবতা দেখতে পারছে যে এই তো এটাই তো আল্লাহ বলছেন, দূরে দূরে পানি পড়বে, হ্যাঁ, যেন না পড়ে। তখন আরো মানে এই ব্যাপারে ইয়াকিন হয়ে গেল, ওইটা বুঝছেন, যখন বাস্তবতা দেখতে পেলেন যে হ্যাঁ আল্লাহ তো এটাই বলছিল। ভাবে করতে করতেও দাঁড়িয়ে গেল। তো ওই মানে বিশ্বাসটা যদি থাকে তা ইয়াকিন হবে। এখন ওদের বিশ্বাস হচ্ছিল না, ইয়াকিনও হয় না, তার কারণে ওরা মানে সরে গেছে। আচ্ছা, এবার ছোট্ট ছোট্ট করে আমরা যেহেতু লম্বা, তো এবার সাদাকায় চলে এসেছি, সিদক চলে এসেছি, সত্যায়িত করা। প্রথম শুরু হচ্ছে সূরা আল ইমরানের আয়াত 3 থেকে। নাজ্জালা আলাইকাল কিতাব। সাদাকা শব্দটি এবার আমাদের শব্দ চর্চা কোরআন থেকে। সাদাকা কোন কোন জায়গায় কি কি অভিব্যক্তি প্রকাশ করে? সাদাকা, সোয়াদ দাল কাফ। একই রকমভাবে সূরা আল ইমরান মানে বাকারার মতো শুরু, আলিফ লাম মিম, আর এখানে আছে পার্থক্য, লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম, যেটা সূরা বাকারায় আমরা দেখেছি আয়াতুল কুরসিতে। আচ্ছা, সেই তিনি বলছেন নাজ্জালা আলাইকাল কিতাব, বাংলায় লেখা আছে তিনি কিতাব নাজিল করিয়াছেন, করছেন হবে। পর্যায়ক্রমে নাজিল করছেন চলমান তোমার উপরে এই কিতাব, বিল হক, যথাযথভাবে। আল ইমরান 3 নম্বর সূরা, একদম প্রথমেই। আচ্ছা, শব্দ এলো প্রথম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি। এখন এই জায়গায় আমাদের রমজান মাসের বা তারও আগে থেকে আর একটা পরিবর্তন আমাদের মধ্যে এসেছে। এই যে মুসাদ্দিক শব্দটির মানেটা যে আমাদেরকে বারবার ঘুরিয়ে নিয়ে যায় তাওরাত ইনজিলের দিকে। আমরা তর্জমা পড়ে যা শিখেছি, আসলে কি শুধুই তাই? হ্যাঁ হ্যাঁ, তো তাহলে নাজ্জালা আলাইকাল কিতাব বিল হক মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি। ওয়া আনজালা, দেখো এটা হলো নাজ্জালা, এরপরে হলো আনজালা। একই আয়াতে শব্দের দুটো প্রয়োগ। এবং তিনি অবতীর্ণ করেছিলেন তিনি তাওরাত ও ইনজিল। তো এখানে মিন কাবলু, এর আগে, হুদান লিন্নাস, পরিচালনা মানুষের জন্য, ওয়া আনজালা আল ফুরকান, আর এখন তিনি অবতীর্ণ করছেন সত্য মিথ্যা পার্থক্য নির্ণায়ক। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, কার্যত যারা প্রত্যাখ্যান করবে কোনো একখানা আয়াত আল্লাহর, লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন যুল ইনতিকাম। তো এখানে আমরা মুসাদ্দিকান শব্দটি দিয়ে 3 নম্বর আয়াতের কি পেলাম? নাজ্জালা আলাইকাল কিতাব, তিনি ক্রমান্বয়ে অবতীর্ণ করছেন তোমার উপরে একখানি কিতাব, মুসাদ্দিকান। এই জায়গাটা একটু খেয়াল করো, সত্যায়িত করবে, লে মা, তাকে যা, একদম আঙ্গুল দিয়ে ধরো অক্ষরে, লে মা
তাকে যা মুসাদ্দেকান সত্যায়িত করবে, সত্য করে দেখাবে, সত্য প্রমাণ করবে, লে তাকে বা সত্য কথা বুঝছো, যা বাইনা ইয়াদাইহে, হ্যাঁ যা সামনে তার, এটাও রূপক, কিন্তু যা তার দুহাতের মাঝখানে। তো বাইনা ইয়াদাইহে প্রধানত সামনে, প্রেক্ষিতের সামনে, আমি যে প্রেক্ষিতে আছি আমার এই দুহাতের সামনে যা আছে এটাকে সত্য করে দেখাবে এই কিতাব। যেমন একটা গ্রসলি একটা কথা যদি বলি, কথা বুঝছো, তাহলে আমরা একটা কথা নেব তোমার সূরা ইব্রাহিম থেকে, সেই কথাটা আমাদেরকে মানে খুবই পরিচালিত করবে, কথা বুঝছো, আমার সত্যের দিকে। ইনশাআল্লাহ তাওরাত ইনজিল যদি এখানে আসে তাহলে এটা সর্বজনীন হয় না, সম্ভব না চলে দুটোকে সত্যায়ন করা। সূরা রাত 13 নম্বর সূরার প্রথম আয়াতের ব্যাপারটা যদি আমরা দেখে রাখি, মনে রাখি, আমরা যদি মনে রাখি তাহলে কি হয়, যে আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব, ওই সমুদয় বাণী ও বার্তা কিতাবের, ওয়াল্লাযী উনজিলা ইলাইকা, এবং এটা সেটাই যা অবতীর্ণ করা হচ্ছে তোমার প্রতি, মিন রাব্বিকা বিল হক, সরাসরি প্রতিপালক থেকে তোমার, যথাযথভাবে। কিন্তু এখানে ব্যতিক্রম যেটা বলেছে কত ভয়ঙ্কর, ওয়ালাকিন আকসারান নাসে লা ইউমিনুন, অধিকাংশ মানুষ কিন্তু বিশ্বাস করবে না। কি আর বলতে কি বাকি রেখেছেন? এটাই সত্যায়ন করা। এটাও তো সত্যায়ন করার ব্যাপার। তাহলে মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মানেটা কি? এই কথাটা যে তুমি যখন এই কিতাব ক্রমান্বয়ে তুমি পাচ্ছ বা পাবা, এবং সেই কথা যখন তুমি বলতে যাবা মানুষকে, সেই কথাগুলো অধিকাংশ মানুষ বিশ্বাস করবে না। এটাই সত্যায়ন। নাজ্জালা আলাইকাল কিতাব, পর্যায়ক্রমে তিনি অবতীর্ণ করেছেন তোমার প্রতি এই কিতাব, বিল হক, সকল বাস্তবতা বা প্রকৃত বাস্তবতা নিয়ে, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, সত্যায়ন করতে তাকে যা সামনে এর, অর্থাৎ কিতাবের সামনে যা আছে তা সব সত্য করে দেখাবে। তো সেই সত্য করে দেখানো আমরা সূরা রাদে কি দেখলাম প্রথম আয়াতে, ওয়ালাকিন আকসারান নাসে লা ইউমিনুন, অধিকাংশ মানুষ এই কিতাব বিশ্বাস করবে না। তাহলে এখন আমি হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে কিতাব পড়ব, এখন আমি জানবো যে এই হাজারো মানুষ একজনও এর মধ্যে নাও থাকতে পারে যারা বিশ্বাস করবে, কিন্তু আমার উপরে দায়িত্ব তুমি বলে যাও কে বিশ্বাস করলো আর কে বিশ্বাস করলো না, সে দায় তোমার নয়, তুমি বলে যাও। তো এখন এখানে যদি আমরা এখন যেভাবে তর্জমা করলাম সূরা আলে ইমরানের 3 নম্বর, নাজ্জালা আলাইকা, ক্রমান্বয়ে অবতীর্ণ করা হচ্ছে তোমার উপরে এই কিতাব, বিল হক, যথাযথভাবে, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, সত্যায়ন করবে তা সামনে আছে যা এর, ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, এবং তিনি অবতীর্ণ করেছিলেন তাওরাত ইনজিল, মিন কাবলু, এর আগে। কথা বুঝছো? এখন তিনখান কিতাব মিলিয়ে দিলেন, কিন্তু একই কাজের জন্য তিনি তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছিলেন এর আগে, হুদান লিন্নাস ওয়া আনজালাল ফুরকান, পরিচালিত করতে মানুষকে পরিচালনা মানুষের জন্য,
এবং এখন তিনি অবতীর্ণ করেছেন ফুরকান, সত্য মিথ্যার নির্ণায়ক। তো ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, আর কার্যত যারা প্রত্যাখ্যান করবে যে কোনো বাণী ও বার্তা আল্লাহর, লাহুম আযাবুন শাদীদ, রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি, আল্লাহু আজিজুন যু ইন্তিকাম, এবং আল্লাহ মহাশক্তিমান প্রতিশোধ গ্রহণে। আচ্ছা, এখন কোথায় দেখো, 33-এ চলে যাব, আহজাব 33-এর 22। মানে একটি শব্দ দিয়ে আমরা যে আয়াতে আসি, এক একটা শব্দ দিয়ে আমরা যে আয়াতে আসি এবং সেইখানে যে প্রেক্ষিতগুলো পাওয়া যায়, মানে আমাদের এই ধারার চর্চাটা কেন? চর্চাটা এই জন্য যে একটি শব্দের, সেই শব্দটি যেই আয়াতে ব্যবহৃত হয়েছে, প্রাসঙ্গিকও একটা সম্পর্ক খুঁজে পাওয়া যায়। প্রসঙ্গের ক্ষেত্রেও একটা সম্পর্ক খুঁজে পাওয়া যায়। এতে করে কি হয়? এতে করে হয় আমাদের বিশ্বাসের ব্যাপারটা, আমাদের বুঝের ব্যাপারটা আরো বড় হয়, প্রশস্ত হয়। এইখানে আমরা দেখি 23-এ আছে, 22-এ আছে। আচ্ছা, 21 বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন, কার্যত আছে তোমাদের জন্য বার্তাবাহকে আল্লাহর, ফি রাসূলিল্লাহ, বার্তাবাহকের মধ্যে আল্লাহর, উসওয়াতুন হাসানাতুন, অনুকরণীয়, উত্তম, অনুসরণ করার মতো অনেক কিছুই উত্তম। লেমান কানা, কার জন্য? তার জন্য যে হবে ইয়ারজু আল্লাহ, যে আশা করে আল্লাহকে। ভাবো, তার আশা শুধু আল্লাহ, ওয়াল ইয়াউমিল আখির, এবং সর্বশেষ দিনটাকে, ওয়া যাকারা আল্লাহ কাসীরান, এবং সে স্মরণ করে আল্লাহকে প্রচুর পরিমাণে। ওয়ালাম্মা রাআল মুমিনুন, এবং যখন এ অবস্থায় দেখল বিশ্বাসীরা, আল আহজাব, চারিদিক থেকে বাহিনীর পর বাহিনী আসছে, সকল বাহিনীগুলোকে যখন দেখল বিশ্বাসীরা, কালু, বলল তারা, হাযা মা ওয়াদানা আল্লাহ ওয়া রাসূলুহু, এটা তো সেটাই যার ওয়াদা করেছিলেন আল্লাহ আমাদেরকেও, আল্লাহ অর্থাৎ তার বার্তাবাহ, ওয়া সাদাকাল্লাহ, অর্থাৎ সত্যই বলেছিলেন আল্লাহ। মানে একটা জিনিস আল্লাহ আগে বলেছেন, সেটা যখন হতে দেখতে পাচ্ছে, ইয়াকিনের সাথে সম্পর্কটা খেয়াল করবা। কিন্তু আমরা যে এর আগে সদ্য শেষ করলাম ইয়াকিন শব্দটির চর্চা, সেই ইয়াকিন শব্দটির চর্চার সঙ্গে এই সাদাকার ব্যাপারটা কি? সাদাকার ব্যাপারটা তুমি, এটা আমরা বাগধারায়ও পাবো, যে আমরা যে বিশ্বাসী তার প্রমাণ কি? আমরা যে বিশ্বাসী তার প্রমাণ কি? বিশ্বাসকে প্রমাণ করে দেখাও। ওই ছোটবেলায় একটা গল্প, মানে না বলেই পারলাম না, আমরা তখন ওই ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে খুব স্বপ্ন দেখতাম। তো তখন তো ক্যাডেট কলেজ একটা আমাদের বাংলাদেশে শুধু চিরাং ক্যাডেট কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, আর লাহোরের লোয়ার টোপা ক্যাডেট কলেজ, এটা একটু শোনো সাইমা। তো ক্যাডেট কলেজের ওখানে লাহোরের ক্যাডেট কলেজের প্রিন্সিপাল ইংরেজ। তো ক্যাডেট কলেজ যারা ইন্টারভিউ ক্লাস 5-এর থেকে তো নেয়, তো ইন্টারভিউ দিতে গেছে, তো
ছেলেকে জিজ্ঞেস করছে আর ইউ প্লেয়ার, আর ইউ এটা, তুমি ওটা দিয়ে ছেলে বলছে আর ইউ বক্সার, ও ইয়েস আই অ্যাম, বলে শো মি, ধাই করে নাকের উপরে একটা ঘুষি মেরে বসেছে। তাই না, আমাদের আমলের বলা গল্প আর কি। তো নাকের উপরে ঘুষি পড়েছে, ও ইয়েস ইয়েস। তখন আমাকে যে, আমি যে বিশ্বাস করি আল্লাহকে, দেখাবো কি দিয়ে এটা আমি? আমরা তো ওই ব্যাপারে দেখলাম যে আমরা একজনও নাই, রাতের বেলা খুব কম সময় আমরা বিছানায় যাই। এটা তো আমরা যাই না, আমরা তো বিছানা পেলে একদম বেহুশ হয়ে ঘুমিয়ে থাকি, ভোর রাতে উঠে ক্ষমা প্রার্থনা করি, আমরা তো করি না। সেই সার্বক্ষণিক যে সতর্ক, আল্লাহর সঙ্গে দেখা হতে পারে, আমাকে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হতে পারে, কোথায় সেই সতর্কতা, কোথায় সেই সচেতনতা? তো ইয়াকিন থেকে সিদকে আসলাম আমরা, ওয়ালাম্মা রাআল মুমিনুন, এবং তখনকার সদ্য বিশ্বাসী যারা, সূরা আযাবের যুদ্ধের ব্যাপারে ৫ম হিজরিতে বোধ হয়। তো বিভিন্ন দলগুলোকে আসতে দেখছে, বাহিনীগুলোকে, ১২,০০০ সমস্ত মক্কা বা একদম আরব উপদ্বীপের সব লোকেরা একত্রিত হয়ে গেছে মুহাম্মদকে উৎখাতের জন্য। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে যারা আছে, যারা বিশ্বাসী যারা, তারা বলছে হাযা মা ওয়াদানা আল্লাহ, এর তো ভয় দেখিয়েছিলেন আল্লাহ আমাদেরকে, ওয়া রাসূলুহু, এবং বার্তাবাহকও তার, ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আসলে সত্যিই বলেছিলেন আল্লাহ এবং সত্যিই বলেছিলেন তার বার্তাবাহক। যা বলছিলেন তাই তো হতে দেখছি। ওয়ামা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা, তাতে বাড়েনি তাদের, বরং ঈমান আর তাসলিমান, সমর্পণ। কি বুঝলাম? হলো ওই যে সত্যকে সত্য করে দেখানোর পর, এই তো আল্লাহ বলেছিলেন, যা রাসূলও আমাদেরকে বলেছিলেন, আসলে তো ঘটনা সত্য, তাহলে বিশ্বাসও বেড়ে যায়, আস্থাও বেড়ে যায়, সমর্পণও বেড়ে যায়। আল্লাহ এখন তুমি আমাদেরকে দিয়ে যা করবে, এত শত্রুর মোকাবেলা আমরা হাজার খানেক মানুষ কেমন করে করব? তো এখানে আরো প্রসঙ্গ আছে যে ওয়ামিনাল মুমিনিনা রিজালুন, এই বিশ্বাসীদের মধ্যে আছে ব্যক্তিত্বরা, সাদাকু। দেখো, আমি যেতে চাইনি কিন্তু এখানে চলে আসলাম, এর পরবর্তী আয়াত যেহেতু এখানে আবার আসতে হবে, সাদাকু, তারা কিন্তু সত্য প্রমাণ করে দেখিয়েছে। মা আহাদু আল্লাহ, যে অঙ্গীকার করেছিল তারা আল্লাহকে দিয়েছিল, আলাইহে, এই ব্যাপারে, যে প্রভু আমি আসলে জীবনটা আমি দিয়ে দেব। বোঝো, ফামিনহুম মান কাদা নাহবাহু, এখন তাদের মধ্যে আছে যারা তাদের এই যে সিদ্ধান্ত বা আদায় করে দিয়েছে, নাহবাহু তার মান্যত, ওয়া মিনহুম মান ইয়ান্তাযিরু, এবং এদের মধ্যে আছে সেই লোকেরা বা সেই ব্যক্তিত্বরা যারা তার অপেক্ষা আছে কখন জীবনটা দেবে। এখন দেখো, এই সদ্য এই যে আমাদের জুলাই 36-এ যে ঘটনাটা ঘটলো, তাই না, আমরা যে জীবন উৎসর্গ করার মতো এফেক্টিভ কোনো কাজ এই পৃথিবীতে নাই, আর মুসলমানরা তা থেকেই পেছানো, যে কারণে তাদের কোনো পরিবর্তন হয় না। ভাবো, জীবনটা দিতে নিয়ে কেউ এগিয়ে আসে না। আমি যে বিশ্বাস করি প্রভু, হ্যাঁ দেখো তুমি এখন চাও জীবনটা আমি দিয়ে দিচ্ছি, এইভাবে কেউ নেই। বিশ্বাসীদের থেকে সাদাক হতে হবে, হ্যাঁ, সাদাক, আর আল্লাহ পরে সেটাকে আবার সাদাক। হ্যাঁ, এখানে একদম অনেকগুলো আছে, তো সেগুলো যাব না।
ওই যে তোমার লেইয়াজি আল্লাহু সাদিকিনা বিসিদকিহিম, কথা বলছো, সব এখানে আটে। সত্য করে যারা দেখিয়েছে তাদের সত্যকে সত্যায়ন করার ব্যাপারে আল্লাহ পুরস্কৃত করবেন। ওই আযলিবুল মুনাফিকিনা ইনশাআ, এবং তিনি শাস্তি দেবেন বিশ্বাসঘাতক যারা যদি ইচ্ছে করেন। আও ইয়াতুবা আলাইহি, অথবা তিনি করুণার দৃষ্টি ফেরাবেন তাদের উপরে। ইন্নাল্লাহ কানা গাফুরুর রাহিম। ওই যে সাইড ছেলেটা পেতে দিল, হ্যাঁ ও কি সমস্যা? হ্যাঁ, সমর্পিত। ওর সমর্পণের খেয়ালটা করো যে এরা, আমরা কত হতভাগা যে এই ছেলেরা শাহাদাতের জন্য ময়দানে এসেছে। ওই নিয়েই ওরা এসেছে। আমি শহীদ হব, তো সাক্ষ্য হাজার হাজার মানুষ। আর সে তো জানে না যে শাহাদাতের আসল ফিল্ড কোথায়। কিন্তু যেহেতু সে শাহাদাতের মানে তোমার বাসনা পোষণ করেছে, তো আমার অন্তত আন্তরিক প্রার্থনা থাকবে যে আল্লাহ তাকে শহীদ হিসেবেই গ্রহণ করে, কারণ এত বড় জালিম সরানোর ব্যাপারে তার একটা ভূমিকা আছে। আমরা সুপারিশ করছি না বা আমরা কোনো সাক্ষ্যও দিচ্ছি না, বলি আমাদের মন, আমাদের আবেগ চায় যে এই ছেলেটি ক্ষমার যোগ্য। তাকে তো জানানো হয়নি যে আসলে শাহাদাতের মানেটা কি, দেশের জন্য জীবন দেওয়া, শহীদ হওয়া। ইয়াসিন 36-56। তবে একটা কিতাব না জানলে তাদের ব্যাপারে একটা ইয়ে আছে, সব নীতি এরাই আসলে হ্যাঁ জীবনে দেয়। হ্যাঁ, এরাই জীবনে মানে দিতে পারে না, ঢাকা করে। আচ্ছা, এবার দেখো সাদাকার আরেকটা অভিব্যক্তি খেয়াল করো সূরা ইয়াসিনের। আমরা সামান্য দুখানা আয়াত নেব, 51 ওয়া নুফিখা ফিস-সূর, 51। অতঃপর ফু দেওয়া হলো প্রলয়বাসীতে, ফুঁকে দেওয়া হলো প্রলয়বাসীতে। ফাইদা হুম মিনাল আজদাসে, তারপর এই তারাই কবরগুলো হতে, মিনাল আজদাস, মিনাল আজদাস, কবরগুলো হতে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। কথা বুঝছো, তাদের প্রতিপালকের সামনে গিয়ে উপস্থিত হবে। ক্বালু ইয়া ওয়াইলানা, তখন তারা বলবে কি হতভাগ্যা আমরা, বা ইয়া ওয়াইলানা, কি দুর্ভাগ্য আমাদের, বা হে নিয়তি আমাদের। মান বাসানা মিন মারকাদিনা, কে জীবিত করে তুললো আমাদেরকে আমাদের এই ঘুমাবার জায়গা থেকে। এই জায়গায় এসে একটু খেয়াল করো, সেই যে মানুষগুলো যাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিল, পৃথিবীতে আদম পুত্র হয়ে যারা এসেছিল, তো তারা তো এখানে আবার রেখে দেওয়া হচ্ছে তাদেরকে। এখানেই যা খেয়েছি, এখানে আলু মূলো কলা ধান চাল যা খেয়েছি, এই পৃথিবীর ষোলনা তা রেখে দিচ্ছে আমার দেহটার সব। ওখানে যে উঠছে, কে উঠছে এ না, কিন্তু সে উঠছে, যাকে ঘুম পাড়ে রাখা হয়েছে। তো এই সুযোগগুলো তৈরি হয় শব্দ চর্চার ক্ষেত্রে, আমাদের বিশ্বাসের বিভিন্ন, কথা বলছো, জটিল জটিল বিষয়গুলো সামনে চলে আসে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা, এটা তো মা ওয়াদ আর রহমান, যা ওয়াদা করেছিলেন পরম করুণাময়, ওয়া সাদাকা আল মুরসালুন, এবং সত্যায়িত করেছিলেন তার বার্তাবাহকরাই।
যে তোমাদেরকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রসুলরা তো সত্য বলেছিলেন। এখন আমরা তো আর সেদিন বলার মানুষ না, আমরা এখন বলছি, আমরা এগুলো বিশ্বাস করি যে আমাদেরকে কবর থেকেই উঠতে হবে। আর একখানা আয়াত নেই, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, এবং সেটা ছিল না শুধুমাত্র একটা শব্দ, ফাইদাহুম জামিউন লাদাইনা মুহতারুন, আর তারপরেই তারা সকলেই একসাথে তার সামনে উপস্থিত হয়। অর্থাৎ প্রলয়বাসীতে ফু দেওয়ার পর এক হুইসেলের পরিণতি। আল ফাতাহ 48। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ সাদাকাল্লাহ, একেবারে কার্যত সত্য বলেছেন আল্লাহ, ওয়া রাসূলুহু এবং বার্তাবাহক তার, আর রুইয়া বিল হক। এখানে লিখেছে সঠিক স্বপ্ন দেখিয়েছিলেন। লাকাদ সাদাকা, নিশ্চিত সত্য বলেছিলেন আল্লাহ, ওয়া রাসূলুহু, আল্লাহ সাদাক আল্লাহ রাসূলুহু, আচ্ছা সত্যই দেখিয়েছিলেন আল্লাহ তার বার্তাবাহককে, আর রুইয়া সেই স্বপ্নটা বিল হক। 27 পেয়েছ? পাওনি? ফাতাহ 48-এর 27। তো লাকাদ সাদাক আল্লাহ রাসূলুহু, নিশ্চিতই সত্য দেখিয়েছেন আল্লাহ, তার সত্য বলেছেন আল্লাহ তার বার্তাবাহককে, সত্য করে দেখিয়েছেন আল্লাহ। মানে সাদাকা শব্দটির ব্যাখ্যাটা দেখো বা প্রয়োগটা দেখো। লাকাদ সাদাকা, নিশ্চিত সত্যই করেছিলেন আল্লাহ রাসূলুহু, বার্তাবাহককে তার, আর রুইয়া সেই স্বপ্নটা বিল হক, একদম যথাযথভাবে। তা একটি সত্য স্বপ্ন তিনি যথাযথ করে দেখিয়েছিলেন তার বার্তাবাহককে। লা তাদখুলুন্না আল মসজিদ আল হারাম, অবশ্যই তোমরা প্রবেশ করবে সেই পবিত্র মসজিদে, ইনশাআল্লাহ আমিনিন, যদি ইচ্ছা করেন আল্লাহ তাহলে নিরাপদেই প্রবেশ করবে। মুহাল্লিকিনা রউসাকুম, তোমরা মুন্ডন করবে তোমাদের মাথাগুলো, ওয়া মুকাসসিরিন, এবং কেউ কেউ শুধু চুল কাটবে। লা তাখাফুন, কোনো ভয় পাবে না তোমরা। ফা আলিমা, তারপর জানতে পেরেছেন, মা লাম তা'লামু, হ্যাঁ তিনি যেহেতু জানতেন যা তোমরা জানতে না। ফা জাআলা মিন দুনি যালিকা ফাতহান কারীবা, আর এখন তিনি তোমাদের জন্য ওটা ছাড়াও, অর্থাৎ স্বপ্নকে যে সত্য করে দেখালেন, হুদাইবিয়া সন্ধির ব্যাপারটা এবং তার পরের বছরের ব্যাপারটা, এবং তোমাদের জন্য এখন ফিরে চলো, একটা একদম সামনেই একটা বিজয় তিনি তোমাদের জন্য উপস্থিত করে রেখেছেন। হলো দেখো, হুয়া আল্লাযী আরসালা রাসূলাহু, এই তিনিই যিনি তার রসুলকে সত্য করে দেখিয়েছেন, একটি বাস্তব ঘটনা। তাহলে সেই তিনি পাঠিয়েছেন বার্তাবাহক, আরসালা রাসূলাহু, সেই তিনিই পাঠিয়েছেন বার্তাবাহককে তার, বিল হুদা। যতবার আমরা পড়ব এই আয়াতখানা, অতবারই নতুন নতুন অভিব্যক্তি নিয়ে আমাদের সামনে আসবে, একটু খেয়াল করো। তাহলে বিল হুদা পরিচালনা নিয়ে, ওয়া দীনিল হক এবং চূড়ান্ত জীবন নীতি, মানুষের জন্য দেওয়া চূড়ান্ত জীবন নীতি। এই কারণে দেখেন সাধারণত বলা হয় ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ফাইনাল টেস্টামেন্ট, কোরআন। তাহলে তিনি পাঠিয়েছেন তার বার্তাবাহককে। একটা ছোট্ট শব্দের, আমি আয়াতখানা পড়ছি শুধু এই কারণে
একটা ছোট্ট শব্দের ভুল ব্যাখ্যার কারণে, ভুল তর্জমার কারণে সমস্ত মুসলিম জাতি আজকে দিশাহারা। ও দ্বীনুল হক, এবং তার নির্বাচিত বা মনোনীত সর্ব মানে তোমার যাকে বলে যে চূড়ান্ত করা জীবননীতি, লে ইউজ হেরা হু, প্রকাশ করে দেখাতে তাকে, আলা আদ্দিন, সেই যে তার জীবননীতি, উপরে তার, কুল্লিহি, সম্পূর্ণটার তার, মানে গোটা কোরআনের উপরে প্রকাশ করে দেখাতে তিনি তার রসুলকে পাঠিয়েছেন। এখন এইখানে আমাদের সারা দুনিয়াতে তর্জমা আছে বিজয়ী করে দেখাতে সকল দিনের উপরে, যেটা আরবির যে তর্জমা তাতেও আসে না। লিউজ হেরাহু, প্রকাশ করে দেখাতে তাকে, আলা আদ্দিন, উপরে সেই জীবন নীতির, কুল্লিহি, সম্পূর্ণটার তার। বোঝো, তো এখন আমাদের জীবনে এই তো রসুলের সুন্নত, আল্লাহর সুন্নত কি? রসুলকে দিয়ে গোটা কোরআন প্রকাশ করে দেখানো, আর রসুলের সুন্নত কি? গোটা কোরআন নিজের মধ্যে প্রকাশ করে দেখানো। আমাদের রসুলের অনুসারী কি যারা, তারা সুন্নত কি? গোটা কোরআন যেইভাবে রসুল নিজের উপরে প্রকাশ করে দেখিয়েছেন, আমাদের কাজই একটাই। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, এবং এই ক্ষেত্রে যথেষ্ট হবেন আল্লাহ সাক্ষী হিসেবে। অর্থাৎ দেখবে কে? আমি কোরআন অনুযায়ী আমাকে তৈরি করব, দেখবেন কে? আল্লাহ, আর কারো দরকার নেই। এবং এটা আল্লাহ দেখলেই যথেষ্ট। সূরা ইউসুফ 12। ঠান্ডা লাগে? বন্ধ করে দেবে? বারোর 22। আল্লাহ। 26। আচ্ছা, এখানে 26 এখানে আসছে কি? ওই সেই আমরা যেখান থেকে শুরু করেছিলাম। দেখো, এখন এখানে 25কে নিয়ে নিই, তাহলে প্রেক্ষিতটা সামনে চলে আসে। ওয়াস্তাবাকা আল বাব, এখন দুজনেই ছুটলো দরজার দিকে। ওয়াকাদ্দাত কামিজুহু, ছিঁড়ে ফেললো জামাটা তার, মিন দুবুরিন, পেছন থেকে। ওয়া আলফায়া সৈয়দা হা, সামনে দেখতে পেল স্বামীকে তার, লাদাল বাব, একেবারে সামনেই দরজার। কালাত, এখন সে নারী ঘুরে গিয়ে বলল, মা জাযাউ মান আরাদা বে আহলিকা বে সুয়ান, তো কি শাস্তি হবে তার যে চেয়েছিল তোমার স্ত্রীর সাথে মন্দ কিছু করতে, ইল্লা আন ইউসজানা, এছাড়া তো আর কিছুই না, যে তাকে জেলে পোড়ানো হবে, আও আযাবুন আলিম, অথবা কঠিন কোনো শাস্তি দেওয়া হবে। কালা, এখন ইউসুফ বলছে, হিয়া রাওয়াত্তানি, রাওয়াদতানি, রাওয়াদতানি, হ্যাঁ, সে উত্তেজিত করেছে আমাকে, আন নাফসি, আমার প্রবৃত্তির ব্যাপারে বা প্রবৃত্তির থেকে। ওয়াশাহেদা শাহিদুন মিন আহলিহা, ওয়াশাহেদা শাহিদুন মিন আহলিহা, ওই সেই কথা আবার চলে আসলো। সাক্ষী দিল তখন একজন সাক্ষীদাতা তার পরিবারের। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন, কুবুলিন, যদি হয়ে থাকে জামাটা তার ছেঁড়া সামনে থেকে। কথা বুঝছো? সামনে, কুদ্দামিন কুবুলিন, সামনে থেকে। ফা সাদাকাত, তাহলে এই মহিলা, সাদাকাত, তাহলে মহিলা সত্য কথা বলেছে।
ওয়া হুয়া মিনাল কাযিবিন, এবং এ তাদের একজন যারা মিথ্যাবাদী। ওয়াইন কানা কামিজুহু কুদ্দা মিন দুবুরিন, আর যদি হয়ে, খেয়াল করবা, আর যদি হয়ে থাকে জামাটা তার ছেঁড়া পেছন থেকে, ফাকাযাবাত, তাহলে মিথ্যা বলেছে এই নারী, ওয়া হুয়া মিনাস সাদিকিন, এবং সে সত্যবাদীদের একজন। তাহলে এখানে আমরা দুটো ব্যবহার দেখলাম, সাদাকাত আর সাদিকিন, মিনাস সাদিকিন। নামল 27। আচ্ছা, আমরা অনেক লম্বা নেব না, এখানে সুলাইমানের কাহিনী কথা বলছো, পিঁপড়ার ভাষা বোঝা, সে হেসে উঠল এবং পিঁপড়ার কথা শুনে, তো সেই মুহূর্তটা আমরা এখানে নিলাম না। আমরা ওয়া তাফাক্কাদাত তাইর, সে পর্যবেক্ষণে এলো পাখিদের, ফাকালা, এসে বলল, মা লিয়া, কি হয়েছে আমার, লা আরা আল হুদহুদা, দেখতে পাচ্ছি না যে আমি হুদহুদকে, আম কানা মিনাল গায়েবিন, নাকি সে অনুপস্থিতদের মধ্যে একজন, লা উআযযিবান্নাহু, অবশ্যই আমি শাস্তি দেব তাকে, আযাবান শাদীদান, কঠিন শাস্তি, আও লা আযবাহান্নাহু, অথবা অবশ্যই আমি জবাই করব তাকে, আও লা ইয়াতিয়ান্নি, অথবা সে অবশ্যই এনে দেবে আমাকে, বিসুলতানিন মুবিন, একেবারে একটা প্রমাণ, যা একেবারে দৃশ্যমান প্রমাণ, কি কারণে সে অনুপস্থিত। ফামাকাসা গায়রা বাঈদিন, চলে যায়নি সময়টা, মানে সময়টা না যেতেই, দূরে না যেতেই, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা, এসেই বলল, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি আয়ত্ত করে এনেছি, আমি জোগাড় করে এনেছি, পাওনি সূরা নামল, জোগাড় করে এনেছি যা এ পর্যন্ত তোমার আয়ত্তে আসেনি। ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, দেখো এই ইয়াকিন শব্দ আবার এলো কিন্তু, এবং এখন এসেছি তোমার কাছে সাবারানির দেশ থেকে সংবাদ নিয়ে নিশ্চিত। দেখা সংবাদ সব, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, আমি দেখলাম একজন নারী, তামলিকুহুম, শাসন করছে তাদেরকে, ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, এবং দেওয়া হয়েছে সে নারীকে প্রয়োজনীয় সব কিছু, রাজত্ব পরিচালনা, ওয়া লাহা আরশুন আযীম, এবং তার এক বিশাল সিংহাসন আছে, মানে অনেক জাঁকজমকপূর্ণ একখানা সিংহাসন আছে তার। ওয়া ওয়াজাদতুহা কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস, এবং আমি দেখতে পেয়েছি তাকে এবং জাতিকে তার, তাই না, মানে তোমার তোমার যাকে বলে যে সেজদা করছে, কথাটা বলবো না, তারা ভক্তি জানাচ্ছে সূর্যকে, সূর্যের জন্য, মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহর। ওয়া যায়্যানা লাহুম আশ-শাইতান, পাখির রিপোর্টটা খেয়াল করো, এবং খুব আকর্ষণীয় করে দেখাচ্ছে তাদের জন্য শয়তান আমালাহুম, তাদের যে সমস্ত আচার অনুষ্ঠান,
ফাসাদ্দাহুম আনিস সাবিল, এটা করে সে ফিরিয়ে রেখেছে তাদেরকে পথ হতে, ফাহুম লা ইয়াহতাদুন, এবং এই কারণে তারা পথে আসতেই পারছে না, এই কারণে তারা পরিচালিত হতেই পারছে না। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ, আচ্ছা তারা কেন মানে ভক্তি জানায় না আল্লাহকে, তারা যেন বশ্যতা স্বীকার করে না আল্লাহর, আল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি বের করেন সব গুপ্ত জিনিস ওই আকাশ আর এই পৃথিবীর, ওয়া ইয়ালামু, এবং যিনি জানেন মা তুখফুনা ওয়া মা তুলিনুন, যা তোমরা গোপন করো আর যা তোমরা প্রকাশ করো। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া, রাব্বুল আরশিল আযীম, তিনি সৃষ্টিকর্তা প্রতিপালক বা তিনি মালিক মহান নিয়ন্ত্রণ আসনের। কালা সানানজুরু, সানানজুরু, বেশ আমি এবার দেখব। আ সাদাক্তা, আ সাদাক্তা, হ্যাঁ তুমি কি সত্য বললে? আচ্ছা, আ সাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন, নাকি তুমি তাদের একজন যারা মিথ্যাবাদী। ইযহাব বিকিতাবি হাযা, নিয়ে যাও এই যে চিঠিখানা আমার, এই যে ফালকিহ ইলাইহিম, তারপর নিক্ষেপ করো তাদের প্রতি, সুম্মা তাওয়াল্লা, তারপর ঘুরে থাকো, আনহুম তাদের হতে, ফানজুর এবং দেখতে থাকো, মাযা ইয়ারজিউন। কালকে রাত্রে কাকতালীয়ভাবে এই কথাটা নিয়ে ভাবছিলাম আমি, আল্লাহ জানে কেন। কালাত ইয়া আইয়ুহাল মালাউ, বলতে লাগলো, বলল সে রানী যে হে আমার পরিষদ বর্গ, ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন করিম, আমি পেয়েছি, আমার কাছে পাঠানো হয়েছে আমার প্রতি একখানি কিতাব, একখানি চিঠি সম্মানিত। ইন্নাহু মিন সুলাইমান, খেয়াল করবে এখানে প্রত্যেকটা কথা, এটা নিশ্চিত যে এটা সুলাইমানের থেকে। ওয়া ইন্নাহু, এবং নিশ্চিত এটাও বিসমিল্লাহ আর রহমানির রহিম। এর মানে কি নেব আমরা? আমাদের ব্যাপারটা হয়ে গেছে, আমরা পেয়ে গেছি আয়াত 27-এ আর সাদাক্তা, সত্য, কিন্তু এখানে প্রসঙ্গক্রমে আমরা বিসমিল্লাহ রহমান রহিম শব্দটির মানে বাক্যটির কাছে এসে গেছি। হ্যাঁ, এখন এখানে সুলাইমানের নিকট হইতে আসিয়াছে এবং দয়াময় মেহেরবান আল্লাহর নামে শুরু করা হইয়াছে, বাংলা তর্জমা, এবং এখান থেকেই আমাদের শিক্ষা। কিন্তু আরবি টেক্সটে কি পাওয়া যায়? ইন্নাহু মিন সুলাইমান, কার্যত এটা সুলাইমান থেকে, ওয়া ইন্নাহু, এবং কার্যত এটা, নিয়ে নাম আল্লাহর, বে ইসমে আল্লাহ। আমি প্রত্যেকটা শব্দকে ভাঙছি, বেসমেকে ভাঙছি, নিয়ে নাম আল্লাহর, পরম করুণাময় দয়ালু দাতা। বলেন, দাঁড়াও না, প্রস্তুত হোক একটু সকলে। হয়েছে। এখন এই জায়গাটায় আমরা, এই যে আমরা যে সব সূরার আগে বিসমিল্লাহির রহমান রহিম, সব কাজের আগে বিসমিল্লাহির রহমান রহিম, আমাদেরকে পড়তেও বলা হয়েছেন। আল্লাহ বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এখন সেইখানে আমরা যদি আমরা এইভাবে নেই, পড়ো নিয়ে নাম আল্লাহর, তাহলে আল্লাহর তো নাম লাগে। আমরা একটু টেকনিক্যাল যাবো এই জায়গাটায়, নাম লাগে না? তো এখন আল্লাহর আবার নাম কি?
যিনি একে তো অদৃশ্য অবস্তু, তার নাম কি হয়? হ্যাঁ, তার পরিচয় হয়, সৃষ্টি দিয়ে তার পরিচয়, গুণগত পরিচয়। আর যদি ধরি এরকম যে পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, ওখানে কিন্তু কি কি আছে দেখো, খেয়াল করো। ইকরা বিসমি রাব্বিকা, রব আছে, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন, খালাকা যিনি সৃষ্টি করেছেন। তাহলে ওখানে খালেকও পেলাম, রবও পেলাম, সে দুটোই তো তার নাম। বলো, তাহলে এখন যদি আমরা এইভাবে দেখি যে পড়ো যে পরিচয় প্রতিপালকের তোমার, আমি যেই ভাজে যাচ্ছি খেয়াল করো। ইকরা, এখানে নেই দৃশ্যমান আয়াত। ইকরা পড়ো, বে ইসমে যে পরিচয়, রব্বাকা বা রব্বিকা প্রতিপালকের তোমার, আল্লাযী তিনি যিনি খালাক সৃষ্টি করেছেন। তাহলে ব্যাপারটা সেট হয়, পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। আর এখানে যদি ঠিক ওই ধারাবাহিকতায় বা ওই দৃষ্টিকোণ থেকে যদি এখানে বলি যে ইন্নাহু মিন সুলাইমান, চিঠিটা তো সুলাইমানের থেকে, ওয়া ইন্নাহু, এবং এটাও নিশ্চিত যে পরিচয়, কথা বুঝছো, যে পরিচয় আল্লাহ আর রহমান আর রাহিম, বা এখানে বেকে আমরা দিয়ে পরিচয় আল্লাহর পরম করুণাময় দয়ালু দাতা, দয়ালু, এটাই পরিচয়। দিয়ে পরিচয়, বেশ বে দিয়ে নাম না, কারণ রহমান যদি নাম বলি তাহলে কি হয়, পরম করুণাময় থাকে না। পরম করুণাময় এটা তো একটা বৈশিষ্ট্য একটা অস্তিত্বের। আর রাহিম দয়ালু দাতা, এটা তো একটা বৈশিষ্ট্য। তো যেহেতু আমরা রহমান নাম রাখি, রহিম নাম রাখি, তো আমরা ওই জন্য ওই নামের দিকেই আমাদের ব্যাপারটা যায়। যাই হোক, আমরা এখানে শুধু ওই বিসমিল্লাহির রহমানির কথাটির জন্য আমরা এগিয়ে এসেছিলাম। এরপরে আমরা আরেকটা নেব সূরা মায়েদা থেকে, আবার যাব মায়েদায়। হ্যাঁ, এটাই হলো বার্তা। হ্যাঁ, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু, এবং কার্যত দিয়ে পরিচয় আল্লাহর আর রহমান আর রাহিম। ওইটাই তো তারা জানতো না, জানি। হ্যাঁ, এজন্যই তো তারা সূর্যের পূজা করে, জানতো না। আর রহমান আর রহিমটা যদি ভাঙা হয় তাহলে দেখা যাচ্ছে তাহলে সূর্য টুর্য কিছুই থাকে না, তখন ওই পরম করুণাময় চলে আসে। তিনি তোমাদেরকে লালন পালন করছেন, আর সমর্পণ হয়তো করতে পারবে। চলো 5-113। এই যে ভাইজান আর একটু, আচ্ছা 112-তে আছে। আচ্ছা, এখানে আমরা ওই 111-কে নেব এই কারণে, ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন, এবং যখন ওহী করলাম আমি হাওয়ারিদের প্রতি, হ্যাঁ, আন এই বলে, আমিনু বি বিশ্বাস আনো তোমরা আমাতে, ওয়া বে রাসূলি এবং আমার বার্তাবাহকে। আল্লাহ বললেন হাওয়ারিদেরকে। কারণ এখানে এইটার ক্রসিংটা তোমার এই যে আলে ইমরানের 52 থেকে নিয়ে যে ফালাম্মা হাসা ঈসা মিনহুমুল কুফরা
কথা বুঝছো? তখন যখন আলে ইমরানে 52, যে যখন অনুমান করলো বা আঁচ করতে পারলো ঈসা যে তার এই সমাজের সবাই তাকে প্রত্যাখ্যান করবে, ক্বালা মান আনসারি ইলাল্লাহ, কে সাহায্যকারী আমার আল্লাহর দিকে, হলো কাল আল হাওয়ারিয়ুন, তখন হাওয়ারিরা বলল নাহনু আনসারুল্লাহ, আমরা সাহায্যকারী আল্লাহর। রাসূল ডাকলেন কে আমার সাহায্যকারী। খেয়াল করবা, মানে এই দৃষ্টিভঙ্গি যে আমরা পাল্টাইনি, আমাদের ওয়াজ নসিহতকারী পীর মাশায়েখরা যে বদলাননি, এর দায়িত্ব তারা কেমন করে বহন করবে, এটা আমার কাছে অবাক লাগে। যে তারা এক একজন দিনদার হয়ে গেছেন, দিনের দিকে আহ্বানকারী হয়ে গেছেন, নিজেরা কর্তৃপক্ষ হয়ে গেছেন, পীর হয়ে গেছেন, আমির হয়ে গেছেন। তো এখন এখানে মান আনসার ইলাল্লাহ, তো কাল আল হাওয়ারিয়ুন নাহনু আনসারুল্লাহ, আমরা সাহায্যকারী আল্লাহর। আমান্না বিল্লাহ, বিশ্বাস এনেছি আমরা আল্লাহতে। ওয়াশহাদ, রাসূলকে দাঁড় করালেন সাক্ষীদাতা হিসেবে, তুমি সাক্ষী থাকো বে আন্না মুসলিমুন, যে আমরা তার প্রতি সমর্পিত, যে আমরা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত। রব্বানা আমান্না বিমা আনজালতা, এই দুখানা আয়াত যদি শতবারও পড়ে নিতে হয়, বুঝে নিও ব্যাপারটা। রাসূল ডাকছেন তার দিকে, যারা সাড়া দিল তারা বলছে আমরা আল্লাহ সাহায্যকারী। রাসূল বলছেন ভাই আমি চলেছি আল্লাহর দিকে, কে আমার সাহায্যকারী। যারা সাড়া দিল তারা বলল যে আমরা আল্লাহ সাহায্যকারী, তুমি সাক্ষী থাকো যে আমরা আল্লাহতে সমর্পিত। মানে আমাদের এখানে যে বিষয়টা ঘটছে, একই জিনিস কিন্তু আমাদের এখানে ঘটছে বলেই আমি প্রসঙ্গটার অবতারণা করলাম। তোমরা কেউ এমনিতে আসোনি, তোমাদেরকে আল্লাহ এনেছেন। যেই এখানে আসো না কেন, সে এই রেসপন্সিবিলিটির দায়িত্বটা যদি বুঝে নিতে না পারো, তাহলে আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করা হবে না, আর তোমার যাকে বলে আসল বাস্তবতারও সন্ধান করে দিন পাবে না। তুমি নিজে আসোনি, তোমাকে আনা হয়েছে। তাহলে এখানে তো বড় ব্যাপার যে রাসূল ডাকলেন, রাসূল ঈসা ডাকলেন কে আমার সাহায্যকারী আল্লাহর দিকে, আর যারা সাড়া দিল তারা বলল যে আমরা আল্লাহর সাহায্যকারী, তুমি সাক্ষী থাকো। আহা, তো সাক্ষী বানালেন শুধু তাকে, সাহায্য করলো তারা আল্লাহকে। কি করে হলো এটা? এই মায়েদা এসে 111-তে পরিষ্কার হলো যে ওয়াইদ আওহাইতু ইলাল হাওয়ারিয়িন, যখন আমি ওহী করেছিলাম হাওয়ারিদেরকে। কালকে আমরা যেটা দেখিয়েছি যে মা কান আলে বাশরিন, তাই না, আনি ইউকাল্লিমাহুল্লাহ, কোনো অবস্থান নয়, কোনো বাশারের এই অবস্থান নয় যে আল্লাহ তার সাথে কথা বলবেন, সরাসরি কথা বলবেন, ইল্লা ওয়াহিয়ান। তো এই ওহী করলেন তিনি হাওয়ারিদেরকে, কি বলে, বার্তা কি ছিল? আমিনু বি ওয়া বিরাসূলি, যার উত্তরে তারা বলেছিল যে নাহনু আনসারুল্লাহ। বুঝতে পারলাম যে কারণে তাদের উত্তর, রাসূল ডেকেছেন কে আমার সাহায্যকারী আল্লাহর দিকে। এদিকে হাওয়ারিদেরকে আল্লাহ ওহী করেছেন সেটা রাসূল জানে না। ভাবো তো, ঈসার তো মাথার চুল উঠে যাওয়ার কথা, কিরে আমি ডাকলাম আমার সাথে আমাকে সাহায্য করবে, এরা বলছে আল্লাহ সাহায্য করি তারা, আমি নাকি সাক্ষী। এখন এইখানে দিবা সবচেয়ে বড় যে কথাটা জাগাতে চেষ্টা করি আমি তোমাদেরকে,
মানে আসল বাস্তবতা বোঝাতে চেষ্টা করি আমাদেরকে, যে দেখো ভাই, এই যে আসতে এখানে পেরেছো, এই ব্যাপারটা কি কোনোভাবে মূল্যায়িত করতে পারো? কে নিয়ে আনেন এখানে আমাকে? এখানে আমি কোরআনের কথা শুনি, আমার কাছে ভালো লাগে। কেন ভালো লাগে? এর চাইতে বরং বাসায় বসে বসে আমি টিভিতে নাটক দেখতাম, তবে একটা আনন্দ পেতাম, একটা সিনেমা দেখতাম, একটা খেলা দেখতাম, কত আনন্দের তোমার মাধ্যম আছে। কিন্তু এইখানে আমি চলে আসি, কখনো কি ভেবে দেখেছো কে আনে আমাকে? কারণ আমি এত পই পই করে তোমাদেরকে কথাটা বলি এই কারণে, যদি তুমি মূল্যায়ন না করতে পারো তাহলে কিন্তু রেজাল্টটা পেতে ব্যর্থ হবা। আর যদি মূল্যায়ন করতে পারেন যে এখানে আমি এমনিতে আসি না, আমাকে আল্লাহ ওহী করেন তাই আমি এখানে আসি, তখন আপনি দেখবেন আপনার থেকেই আপনার কৃতজ্ঞতাটা আল্লাহর প্রতি চলে যাচ্ছে। বুঝছো, তুমি একটা কৃতজ্ঞতা বোধ করছো। এখন এখানে এসে তুমি কি কি জানতে পারলে? পরকাল সম্পর্কে কতটা পরিষ্কার হলো, এখনকার এই ধর্মের নামে ধোঁকাবাজি সম্পর্কে কত পরিষ্কার হলো, তাই না? দেখো, তুমি যা কিছু শুনছো, তোমার মন কিন্তু তুখবেতালাহু কুলুবুহু, তোমার অন্তর কিন্তু সাক্ষী দিচ্ছে যে আমি যা শুনছি সত্য শুনছি। দিচ্ছি কিনা বলো? তো এই জায়গায় আসার পরে যদি কৃতজ্ঞতাটা না থাকে, কারণ আমি নিজেকে এখন মাপি কি দিয়ে জানো? মানুষকে পৃথিবীতে পাঠাবেন যখন ফেরেশতাদেরকে আল্লাহ বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি। ফেরেশতারা বলল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি নিয়োগ করবেন তাদেরকে সেখানে তাদেরকে যারা মারামারি করবে, রক্তপাত করবে। এরপরে তাদের বক্তব্য, নাহানু নুসাব্বিহু বিহামদিকা, আমরা প্রতি মুহূর্তের কাজ করে যাই তোমার কৃতজ্ঞতার সাথে। এখন এইখানে আজকে প্রভু আমার শারীরিক অবস্থা যা, মানসিক অবস্থা যা, পারিপার্শ্বিক অবস্থা যা, সব কিছু থেকে দূরে সরিয়ে তুমি তোমার কিতাবের সামনে এনেছো। আমরা ভাই বোন মিলে তোমার কিতাব কতক্ষণ আমরা পড়েছি, যতটুকু যা বুঝতে দিয়েছো তুমি দিয়েছো, এবং এই সব কিছুর জন্য আমি কৃতজ্ঞতা বোধ করি তোমার প্রতি। তখন হয় কি, তোমাদের সঙ্গে আল্লাহর একটা আলাদা সম্পর্ক হয়। তখন আমি হয়ে যাই একজন সাক্ষীদাতা, একজন পাঠক, আমি কোনো সাবজেক্ট থাকি না। তখন একটু খেয়াল করে দেখো, হ্যাঁ হ্যাঁ আল্লাহকে, তো তখন ওই ব্যাপারটা মনে আসে কি না, বা তোমাদের যে প্রভু আমি তোমার সামনে এনে দাঁড় করিয়েছ, আমি কৃতজ্ঞ জন্য, এইটা একটু খেয়াল করবা। খেয়াল করলে হবে কি, সরাসরি সম্পর্কটা আল্লাহর সঙ্গে বোধ করবা। তখন তুমি দেখবা যে শনৈ শনৈ এগিয়ে যাচ্ছে, যে আমার কালকে এক ধরনের মানসিকতা ছিল, আজকে আরেকটু ডেভেলপ পাচ্ছি, আরেকটু ডেভেলপ পাচ্ছি, আরেকটু বাড়তি পাচ্ছি। কথা বলছো, আল্লাহর দেওয়ার তো কোনো শেষ নেই। তো ওই ব্যাপারটার সাথে আমি স্পর্শ করতে যদি পেরে থাকি তোমাদেরকে, যে ভাই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, যে প্রভু এখানে এনে দিয়েছো, শুনতে দিয়েছো, বুঝতে দিচ্ছ, আমি এই জন্য কৃতজ্ঞ। তাহলে ইযা ক্বালাল হাওয়ারিয়ুন ইয়া ঈসা ইবনে মারইয়াম, আয়াত 112, যখন বলল হাওয়ারিরা, হে ঈসা পুত্র মারিয়ামের, হাল ইয়াস্তাতিউ, পারো কি তুমি? কথা বুঝছো? হাল ইয়াস্তাতিউ রাব্বুকা, পারেন কি তোমার প্রতিপালক, আন ইউনাজ্জিলা, যে তিনি নামিয়ে দেবেন, আলাইনা, সামনে আমাদের, মা এদাতান, একটা খাদ্য ভরা পাত্র।
মিনাস সামা, আকাশ থেকে। কালা ইত্তাকুল্লাহ, দেখো রাসূলের ব্যাপারটা, তার ভূমিকাটা, এই ভয় করো আল্লাহকে। বলে কি বেয়াদবরা আকাশ থেকে খাদ্য পাত্র নামায় দেবে। একটু আমি ডাকতে পারি তোমাকে, কিন্তু তোমার সাথে আল্লাহর সম্পর্কটা কি হবে তার নির্ণায়ক আমি নই। আমি আল্লাহর পথে তোমার আগমনের কারণ হতে পারি, কিন্তু আল্লাহর সঙ্গে তোমার সম্পর্কের নির্ণায়ক আমি নই। এইটা বোঝো তোমরা। আমি শুধু যুক্ত করে দিলাম, এরপরে তোমরা তোমাদের সম্পর্ক কিভাবে আল্লাহর সঙ্গে করে নেবে সেটা তোমাদের ব্যাপার। হয় কি না ব্যাপারটা, সেটাকে দাঁড়ায় কি না ব্যাপারটা। তাহলে পারেন কি তোমার প্রতিপালক? হাওয়ারীরা বলছে যে তিনি অবতীর্ণ করবেন সামনে আমাদের একটি খাদ্য ভরা পাত্র আকাশ থেকে। কাল ইত্তাকুল্লাহ, মিয়া ভয় করো আল্লাহকে। সে বলল ভয় করো আল্লাহকে, ইন কুনতুম মুমিনিন, আদৌ যদি বিশ্বাসী হয়ে থাকো। কালু, তারা বলল, নুরিদু, আমরা চাই, আন নাকুলা মিনহা, যে তিনি যদি আকাশ থেকে একটি খাদ্য ভরা পত্র পাঠাতেন তাহলে আমরা সেখান থেকে খেতাম, আমরা সেখান থেকে খেতাম। ওয়া তাতমাইন্না কুলুবুনা, এবং পরিতৃপ্ত করতাম আমরা অন্তরগুলোকে আমাদের, যে আকাশ থেকে নেমে আসা খাদ্য ভরা পাত্রের খাদ্য আমরা খেয়েছি, একটা পরিতৃপ্তি। এরপরে ওয়ান্না আলাম, এবং আমরা জানতে পারতাম, আন, এই ব্যাপারটা, কথা বুঝছো, কাদ সাদাকাতা না, যে সত্যি সত্যি সত্য করে, সত্যকে সত্য করে দেখিয়েছেন আল্লাহ আমাদেরকে। ওয়া নাকুনা আলাইহি মিনাল শাহিদিন, এবং হতে পারতাম আমরা এই পুরো ঘটনাটার সাক্ষ্যদাতা। কি এখানে লিখেছে যে আপনি আমাদের নিকট যা কিছু বলেছেন তাহা সত্য। কথাটা বুঝছো, যে ওয়া না আলামু, জানতে পারবো, আন সাদা, যে সাদাকতানা, সত্য বলেছ তুমি আমাদেরকে। তুমি যে আমাদেরকে আল্লাহর পথে ডাকলে, আমরা তো এলাম। এখন এক পাত্র ভরা খাদ্য পাঠান না আল্লাহ, প্রথম কি আমরা খাবো সেখান থেকে, পরিতৃপ্ত করব আমরা অন্তরগুলোকে আমাদের, আর জানতে পারবো এই ব্যাপারটা যে সত্য বলেছিলে তুমি আমাদেরকে। নাকুনা মিনাল আলাইহা মিনাশ শাহিদিন, এবং আমরা সেই ব্যাপারে সাক্ষী হতে পারতাম। তো আর যাব না, আজকে এখানেই শেষ করি। আলহামদুলিল্লাহ, সূরা মায়েদার আয়াত 113-তে, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।